ডাক্তার আনিস আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কোলেস্টেরল নিয়ে আলোচনার পর অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো একত্রিত করলে 3টা প্রশ্ন দাঁড়ায়। এক হলো যে কোলেস্টেরল লেভেল যে বেড়ে যাচ্ছে শরীরে সেটা কি করে বুঝবো। 2 নম্বর হলো যে কোলেস্টেরল লেভেল শরীরে কি ক্ষতি করে, আর কোন কোন খাবার খেলে কোলেস্টেরল লেভেল শরীরে যদি বেড়ে যায় তাহলে কি করে বোঝা যাবে। এটা বোঝার উপায় হলো এরকম যে যদি কোলেস্টেরল লেভেল বেড়ে যায় বুক ব্যথা করতে পারে, বুকের বাম পাশ ব্যথা করবে, চিনচিন করে ব্যথা করবে, মাথা ব্যথা করতে পারে, হাত পা ব্যথা করতে পারে। অনেক সময় এমন হয় যে চোখে ঝাপসা দেখা যাবে, ব্লাডিং ভিশন হবে, ডাবল ভিশন হতে পারে। ডাবল ভিশন মানে একই জিনিসের 2-3টা ছবি আপনি দেখতে পাবেন। খুব ক্লান্তি লাগবে, অবসাদ লাগবে, হাঁটতে ভাল লাগবে না, চলতে ফিরতে ভাল লাগবে না, মাথা ঝিমঝিম করবে, শর্ট ব্রিদিং হবে, মানে শ্বাস প্রশ্বাস দ্রুত পড়তে থাকবে, একটা ঘুম ঘুম ভাব লাগবে এবং কথা জড়িয়ে যেতে পারে। কখনো কখনো এমন হয় যে আপনি সুস্থ মানুষ হাঁটছেন, হঠাৎ করে ফেইন্ট হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। তো এই সমস্যাগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোলেস্টেরল লেভেল বেড়ে গেছে। কিন্তু কনফার্ম করতে হলে আপনাকে কোলেস্টেরল লেভেল পরীক্ষা করতে হবে। এই জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার আপনার দরকার নেই। আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে যদি বলেন যে আপনার লিপিড প্রোফাইল করবেন, তাহলে ওরা আপনার কোলেস্টেরল লেভেলটা দেখবে। এখানে বিশেষ করে এলডিএল দেখা হয়, এইচডিএল দেখা হয়, ট্রাইগ্লিসারাইড দেখা হয় এবং টোটাল কোলেস্টেরলটা দেখা হয়। যদি এলডিএল আপনার 100 মিলিগ্রাম এর বেশি হয় তাহলে বুঝবেন যে আপনার কোলেস্টেরল লেভেল বেশি এবং এই এলডিএলই হলো ক্ষতিকারক কোলেস্টেরল। এখন এই কোলেস্টেরল লেভেল বেশি হলে কি ক্ষতি হয়? কোলেস্টেরল লেভেল যদি বেশি হয় তাহলে শরীরের বিভিন্ন অংশে কোলেস্টেরল জমা হতে থাকে। বিশেষ করে রক্তনালীতে যদি জমা হয় তাহলে রক্তনালীর পথ শুরু হয়ে যায় এবং যতটুকু ব্লাড চলাচল করার কথা সেই পরিমাণ ব্লাড আর চলাচল করতে পারে না। ফলে কি হয়? ব্লাড প্রেশারটা বেড়ে যায়, হার্টের উপরে চাপ বেশি পড়ে যায় এবং অনেক সময় স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায়। আবার আর্টারি যেহেতু শুরু হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখেন যে ইকোকার্ডিওগ্রাম করার পরে বা এনজিওগ্রাম করলে দেখা যায় যে এত পার্সেন্ট, 60% বা 80% আর্টারি ব্লক হয়ে যায়। এই কোলেস্টেরল লেভেল বাড়ার জন্যই সেই আর্টারিটা ব্লক হয়ে যায় এবং অনেক সময় রিং পরানোর প্রয়োজন হয়ে যায়। আবার কিডনির উপর একটা চাপ পড়ে, কোলেস্টেরল লেভেল বাড়ার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ব্রেনে রক্ত চলাচল যদি কমে যায় তাহলে নিউরনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক মতো কাজ করতে পারে না বলে মানুষের স্মরণশক্তি কমে যায়, মানুষ একটু এলোমেলো কথা বলতে থাকে, টাইম অ্যান্ড প্লেস সম্পর্কে তার ধারণা থাকে না এবং অনেক সময় এমনও হয় যে মানুষ, এই যে কিছুক্ষণ আগে বললাম যে অজ্ঞান হয়ে যায়। তো এইরকম অনেক ক্ষতি হয় কোলেস্টেরল লেভেল যদি বেড়ে যায়। এখন কোলেস্টেরল লেভেল যদি বাড়ে তাহলে এটা কি করে কমাবেন? কোলেস্টেরল লেভেল যাদের বাড়া আছে তারা যদি কোলেস্টেরল লেভেল কমাতে চান তাহলে সবার আগে চর্বি জাতীয় মাংস আপনাকে বাদ দিতে হবে। যে সমস্ত খাবারে চর্বি আছে সেই খাবারগুলো আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে খাবারের সাথে অতিরিক্ত তেল দেওয়া বন্ধ করতে হবে। যদি সম্ভব হয় তাহলে সরিষার তেল দিয়ে রান্না করবেন। বাটার, ঘি, মাখন এই সমস্ত খাবার আপনাকে কম খেতে হবে। প্রাণীজ প্রোটিনের পাশাপাশি আপনাকে উদ্ভিজ্জ প্রোটিন, বিশেষ করে ডাল, মসুরের ডাল আপনাকে বেশি খেতে হবে। অ্যালকোহল খাওয়া আপনাকে একদমই কমাই দিতে হবে। এনার্জি ড্রিঙ্ক কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। ফলমূল বেশি খেতে হবে, বিশেষ করে আপেল, আঙ্গুর, কমলা বা ভিটামিন সি আছে এমন সমস্ত খাবারগুলো আপনাকে বেশি খেতে হবে, যে খাবারগুলো কোলেস্টেরল লেভেল কমাই দিতে সাহায্য করে। ফাইবার আছে এমন সমস্ত খাবারগুলো খেতে হবে, যেমন শাকসবজি আপনার বেশি খেতে হবে। এই শাকসবজিতে কোলেস্টেরল লেভেল একদমই থাকে না। তো এই কোলেস্টেরল যদি আপনি শাকসবজি খান তাহলে কোলেস্টেরল যদি রক্তে জমাও হয়ে যায় আপনার সেটা মাত্রা কমে আসবে। প্যাকেটজাত জাতীয় খাবার টোটালি বন্ধ করতে হবে। ফাস্ট ফুডের খাবার আপনাকে বন্ধ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এই সমস্ত খাবার বাদ দিলে মানুষ চলবে কি করে? আপনাকে সুস্থ থাকার জন্য
এবং কোলেস্টেরল লেভেল যে সমস্ত ঝুঁকি বাড়ায় সেই সমস্ত ঝুঁকি কমানোর জন্য আপনাকে এই সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে। মাঝে মাঝে আপনি শখ করে খাচ্ছেন সেটা ভিন্ন কথা, কিন্তু খাবারের তালিকায় এই সমস্ত খাবারগুলো কোনো অবস্থাতে রাখা যাবে না। আপনার চায়ের অভ্যাস থাকলে সেটা কমিয়ে দিতে হবে। আপনাকে গ্রিন টি খেতে হবে। গ্রিন টি খেলে আপনার কোলেস্টেরল লেভেল বাড়বে না। শারীরিক পরিশ্রম বেশি করতে হবে, মাঝে মাঝে ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে। তাহলে আপনার শরীরে যে কোলেস্টেরল লেভেল জমা আছে, এই আপনি পরিশ্রমের সাথে সাথে এই সমস্ত কোলেস্টেরল লেভেল ঝরে যাবে। ওট জাতীয় খাবার আপনি খেতে পারেন। তো আপনি যদি খাবারে পরিমিত হন এবং যদি শারীরিক পরিশ্রম বেশি করেন, অলস জীবন না কাটান, তাহলে আপনার কোলেস্টেরল লেভেল কম থাকবে, বিশেষ করে এলডিএল এর মাত্রা কমে যাবে এবং যে উপকারী কোলেস্টেরল এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন নামে পরিচিত, এই লেভেলটা বেড়ে যাবে এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যদি বাড়ে তাহলে এরা রক্তনালী থেকে কোলেস্টেরল সরিয়ে ফেলে, যার কারণে কোলেস্টেরলের মাত্রা কম থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে মনে রেখে চলতে পারলে আপনারা ভালো থাকবেন, আপনার স্ট্রোকের ঝুঁকি কমবে।